ফেভারিট এটা এই দুটো স্ক্রাব গ্ল্যাম কালার পপ লিপ বাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও প্রীতপরিস ওয়ার্ল্ড। সো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমরা প্রায় অনেক ভিডিও ছাড়ি, প্র্যাঙ্ক ভিডিও বলো, এমনি ডেলি ব্লগ বলো বা ট্রাভেল ব্লগ বলো, ফুড ব্লগ বলো, মোটামুটি সবই ছাড়া হয়। আগে ছাড়া হতো না কারণ ডল খুব ছোট ছিল, আমরা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এখন ডল একটু বড় হয়েছে, কিন্তু বড় হলেও দুষ্টুমি কমেনি, এখন দুষ্টুমি করে। সেই জন্য আমি ভিডিও ছাড়তে একটু প্রবলেম অবশ্যই হয়, কিন্তু আগের থেকে চেষ্টা করি ভিডিওটা তোমাদের সাথে একটু বেশি করে শেয়ার করার। আর তোমাদেরকে একটা খুব গ্রেট একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা আমাদেরকে ইউটিউবে, ফেসবুক পেজে অ্যান্ড ইনবক্সেও, হ্যাঁ তো পড়বো তো আমি, হ্যাঁ পড়বো তো, তুমি পড়িয়ে দেবে আমাকে, মারলে আমাকে তুমি। দেখতেই পাচ্ছ গাইস, এইটুকুনি ভিডিও পুরো 5 মিনিটের, জাস্ট সেই কারণেই ভিডিওটা আসতে পারে না। তোমরা আমাদেরকে ইউটিউবে, ফেসবুক পেজে অ্যান্ড অলসো ইনবক্সে অনেক মেসেজ করেছো যে দিদি কেন ডলের রাইস সেরেমনি ভিডিও আসছে না, ওর তো অলরেডি 7 মান্থ অনেক দিন আগে হয়ে গেছে, তো ভিডিও কেন আসছে না। তো হ্যাঁ, যেটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। হোপফুলি ভাবতে পারিনি যে এতটা ডিলে হবে আমাদের ভিডিও ছাড়তে, কারণ আমরা জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না, আমাদের কাছে এখনো অফিসিয়ালি কোনো ভিডিও রাইস সেরেমনি এসে পৌঁছয়নি। তো কিছুদিন আগে আমাদেরকে যে ক্যামেরাম্যান অলসো ভিডিওগ্রাফির লোকেরা একটা টিজার পাঠায়, তাও অনেক রিকোয়েস্টে। তো ওদের নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, যার কারণে ওরা আমাদেরকে ভিডিও দিতে পারেনি। তো আমাদের সেই কারণে ভিডিও সব জায়গায় ছাড়তে ওই জন্য খুব দেরি হয়ে গেছে। আমরা কিছুদিন আগে ডলের রাইস সেরেমনির টিজার ছাড়তে পেরেছি। তো ওটা অবশ্যই তোমরা জানিও কিরকম হয়েছে। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে পার্সোনালি। এখনও মেন ভিডিও আসতে একটু দেরি আছে, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা আমাদের ফ্যামিলি হয়তো, না ছাড়লে কখনোই হয়, তোমাদের সাথে শেয়ার না করে আমাদেরও ভালো লাগে না। এই একটা নিউজ তোমাদের দেওয়া হলো। এবং সেকেন্ড নিউজটা হচ্ছে, আমরা যেরকম তোমাদের সাথে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, ডেলি লাইফস্টাইল, প্র্যাঙ্ক ভিডিও অ্যান্ড আরও কিছু তোমাদের সাথে শেয়ার করছিলাম, এর সাথে সাথে আমি তোমাদের সাথে আমার ডেলি স্কিন কেয়ার রুটিন, আমি আমার স্কিনকে হেলদি অ্যান্ড গ্লোয়িং রাখতে কি কি ইউজ করি সব তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে তোমাদের সাথে আমি এরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি আমার উইকলি স্কিন কেয়ার রুটিন অ্যান্ড অলসো মাই প্যাম্পার রুটিন শেয়ার করব তোমাদের সাথে। সো এখানে আমি দেখাবো, আমি তো এখন বুঝতেই পারছো আমি একজন মাদার, আমি খুব একটা প্রেজেন্টেবল থাকতে পারি না এখন, কারণ ডলকে সামলাতে সামলাতে আমার অবস্থা একদমই যাচ্ছে তাই হয়ে যায়। তাই যখন টাইম পাই উইকে একবার একটা স্কিন কেয়ার করি নিজের স্কিনটাকে একটু ঠিক রাখার জন্য। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। সো স্টার্টিংয়ে আমি এখানে ইউজ করছি আমার লোটাসের এই হোয়াইট গ্লো 3-in-1 ফোমিং ফেস ওয়াশটা, যেটার মধ্যে অ্যালোভেরার গুডনেস আছে। এটা আমার স্কিনটাকে ডিপ ক্লিন করে, হোয়াইটনিং করে, তো স্কিন থেকে মেলানিন প্রোডাকশনটাকে ব্লক করে। এই ফেস ওয়াশটা আমার পার্সোনালি খুবই একটা পছন্দের ফেস ওয়াশ, যেটা আমার স্কিনটাকে খুবই ভালো রাখতে অ্যান্ড খুবই হেলদি রাখতে সাহায্য করে। আমি এটাই ইউজ করি, বাট আমি এটা বলছি না যে সবাই তোমরা আমি ইউজ করছি বলে ইউজ করতে হবে, যার যে স্কিন টাইপ সেই অনুসারে ইউজ করবে। সো নেক্সট আমি মুখটা ধুয়ে নেব লোটাস ফেস ওয়াশ দিয়ে। ফেস ওয়াশ একটু ফ্রেশ রাখার জন্য আমি ইউজ করি গুড ভাইবসের এই দুটো স্ক্রাব, গ্লো স্ক্রাব গুড ভাইবসের, আর একটা হচ্ছে এই উপটান। সো দুটোই খুব ভালো। তো আমি বেসিক্যালি উপটানটাই ইউজ করি এখন। ওর মধ্যে কারেন্টলি আমার খুবই ফেভারিট এটা স্ক্রাব, যেটা স্কিনটাকে খুব ভালো একটা ন্যাচারাল গ্লো দেয় অ্যান্ড অলসো ডিট্যান করে আমাদের স্কিনটাকে ভালোভাবে। এরপরে আমি স্ক্রাব অ্যাপ্লাই করবো, যে জেন্টলি 1 মিনিট অ্যাপ্লাই করে দেয়, তারপরে মুখটাকে ধুয়ে নিতে হবে। ক্লিনজার ইউজ করতে পারো, আর স্ক্রাব করলে মুখটা আরও ক্লিন হয়ে যায়। স্কিন সেভ করলে অনেকেরই এই ধারণাটা এসে পৌঁছায়
করলে স্কিন কোথায় কালো হয়ে যাবে না তো, কোথায় ব্রণ উঠে যাবে না তো, তো এইসব কিছু হয় না গাইস। তো আমি লাস্ট 2 ইয়ার্স ধরে স্কিন সেভ করছি, তো আমার কোনো রকম কোনো প্রবলেমে আমি পড়ি না। সো তোমরা করতেই পারো। আর আনওয়ান্টেড হেয়ার কে চাই নিজের স্কিনে? হেয়ার ব্যান্ড পরে নেবো ফর সিকিউর মাই হেয়ার। অ্যান্ড তোমরা স্কিন সেভ করার জন্য অবশ্যই একটা ক্রিম ইউজ করতে পারো, জেন্টাল লাইট ক্রিম, যাতে জিনিসটা তোমরা সফটলিভাবে ক্লিন হয়ে যায়। নাহলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তো আমি এখানে জনসনের ক্রিম ইউজ করছি, জনসনস। তো আমি এই অ্যামাউন্টটা নিয়ে নিয়েছি। এবার আমি পুরো মুখে, সো একটু স্কিনটা স্টিকি হয়ে আছে। সো আমি এই রেজারটা নিচ্ছি, আমি ওপেন করে ক্লিন করে দেবো। আমি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেব। সো আফটার দ্য সেভিং ভালো করে মুখটা ক্লিন করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ গাইজ আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। সো আমি এখানে গুড ভাইবসের এটা ভিটামিন সি ক্রিম ইউজ করছি। সো আই এম ইউজিং আ লিটল বিট অন মাই ফিঙ্গার, জেন্টলি অ্যাপ্লাই অন মাই স্কিন। কারেন্ট ফেভারিট এটাও, গুড ভাইবসের উপটন সিরামটা। সো এটাও আমার খুবই পছন্দের। সো সেমলি আই এম apply 2-3 drops on my palm area and gently massage on my skin. So you can see the difference between before and after look. I just love the skincare routine. And যেহেতু এটা নাইট স্কিন কেয়ার রুটিন করছে, ডলকে নিচে ছেড়ে ওর পাপার কাছে রেখে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো বুঝতেই পারছি খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি। খুবই লাইট লিপ বাম ইউজ করে না, লিপ টিন্টও তোমরা ইউজ করতে পারো। আই এম ইউজিং দ্য স্মাইল গ্ল্যাম কালার পপ লিপ বাম। সো ইটস প্রোভাইড মি আ ন্যাচারাল লিপ টিন্ট কালার। আই এম ইউজিং অন মাই স্লিপ এরিয়া স্মার্ট। সো গাইজ এটাই আমার খুব সিম্পল একটা উইকলি স্কিন কেয়ার রুটিন। সো যে উইকে একবার করে থাকি আমার স্কিনটাকে জাস্ট একটু প্রেজেন্টেবল রাখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যারা মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার করো অবভিয়াসলি জানবে যে এটা স্কিন কেয়ারের কিছুই না, জাস্ট আমি যতটুকু পেরেছি এটা প্রেজেন্টেবল রাখার জন্য নিজেকে করেছি। সো এরকম কিছু ভিডিও পেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। নয়েজটা হচ্ছে এটা শুধুমাত্র ডলের জন্য, তোমাদেরকে আমি নিশ্চয়ই ভিডিও লাস্টে দেখাবো ডল কি করছে, এই জন্য এত আওয়াজ হচ্ছে। এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তারপরে আমি তোমাদের সাথে হেয়ার কেয়ার রুটিন, তারপর হেয়ারকে হেলদি রাখার জন্য আমি কী কী টিপস ইউজ করি সব তোমাদের সাথে শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই। কি করছে এরা দুজনে মিলে? ওদিকে দাদা, এদিকে ডল সমান নিয়ে বদমাইশি করছে। মামা